সমস্ত প্রশংসা গুণগান আরাধনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের অবস্থার পরিবর্তন ঘটিয়ে থাকেন এবং ক্ষমতারও পরিবর্তন ঘটাতে পারেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সামনে যেহেতু কোরবানি, তাই কোরবানি সম্পর্কে বিশেষ কিছু কথা বলার আমি চেষ্টা করব। ভালো করে মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে। আশাবাদী। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ইউনিব। যে কোনো কাজ করতে গেলে তার বেশ কিছু দিক আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। শুধু কাজ যদি আমরা করে দিই আমাদের মন মতন, তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর জন্য তো হতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যই কাজটা করতে হবে। অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার বিষয়টা কি সেটা আমি বলছি। দ্বিতীয় একটা বিষয়, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হয়। তৃতীয় হচ্ছে যেই ব্যক্তি করবেন সেই কাজটা, সেই ব্যক্তিকে মুখলিস হতে হবে। মানে মুখলিস বলা হয় শিরক মুক্ত, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে, অন্য কোনো ব্যক্তির জন্য বলে বা তার আকীদাগত যদি গোলমাল থাকে তখন কিন্তু গ্রহণযোগ্য হয় না। মনে করেন সেই কাজটা, যে কাজটা করছে সেটা ভালো, সে কাজটা আল্লাহর জন্যই করছে, কিন্তু লোকটার আকীদায় গোলমাল আছে, তাহলে গ্রহণযোগ্য হবে না। লোকটার আকীদা কি আছে? ভালো আছে। সেই কাজটা হোক বা অন্য একটা কাজ হয়তো লোক দেখাবার জন্য করছে, তো যে কাজটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন সেটা কবুল হবে যদি আকীদাটা ঠিক থাকে। আর যদি আকীদা গোলমাল থাকে, যতই লিল্লাহিয়াতে করুক, সেই কাজটা যত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করুক, কবুল হবে না। আকীদা যদি ঠিক থাকে, একটা কাজ লোক দেখাবার জন্য করলো, আর একটা লোক দেখাবার জন্য আল্লাহর জন্য করলো, তাহলে যেটা আল্লাহর জন্য করবে সেটা গ্রহণযোগ্য হবে, আর যেটা লোক দেখাবার জন্য করবে সেটা গ্রহণযোগ্য হবে না। উলামায়ে কেরাম এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি করতে হবে। যদি বিষয়টা অনেক বিস্তারিত আলোচনা দরকার রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্যই পাঠানো হয়েছে যে তার ইত্তেবা করা হবে, তার ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এবং সেইভাবেই সারা পৃথিবীর মানুষের কাছে পেশ করেছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, সেটা আবার গ্রহণযোগ্য হবে না। কোরবানির ব্যাপারে সহিহ মুসলিম একটা হাদিস, সহিহ বুখারীর হাদিসটা মনে পড়ে গেল। বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণিত আছে, তার মামা আবু বুরদা আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন ঈদের দিনে, বললেন মান যাবাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করেছে, জবাই করেছে, ফাহিয়া লিনাফসি, সেটা তার নিজের জন্য করেছে। আর যে ব্যক্তি সালাতের পরে করেছে, ফাকাদ আসাবা সুন্নাতাল মুসলিমিন, সে মুসলমানদের সুন্নত পেয়ে গেছে। তো আবু বুরদা বলছে, আল্লাহ রাসূল, আমি তো ভেবেছিলাম যে আজকে হয়তো গোশত খাওয়ার দিন আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে গোশত দেওয়ার দিন, সেই জন্য আমি আগেই করে সবকে দিয়ে দিয়েছি। বললো, হবে না তোমার কোরবানি, তোমাকে আবার কোরবানি করতে হবে ওখানে, তবেই তুমি সুন্নত পাবা। বললো, আমার তো আর কিছুই নেই। বললো, আমারটা দাজিনা আছে, দাজিনা বলা হয়, এখন কেবল দুধ ছেড়েছে ছাগলটা, যাকে ঘিরে রাখা হয়, তো ওটাই তুমি করো, কিন্তু খাস লাখ, ওটা তোমার জন্য খাস 2 লাখ, তোমার ছাড়া আর কারোর জন্য এটা ছাড় দেওয়া হবে না। পরবর্তী যাদের হবে, যারা করবে, তাদের আলাদা শর্ত আছে, আলাদা নিয়ম আছে কোরবানি জানার জন্য, কিন্তু তোমার জন্য এটা ছাড় দেওয়া হবে না। তো এখানে যেটা বলতে যাচ্ছি, ওই সাহাবী তো ভেবেছিলেন যে কাজটা আগে করে দিলেও কি হয়ে যাবে, যেহেতু গোশত খাওয়ার ব্যাপার, আসলে বাহ্যিক দৃষ্টিতে ব্রেনে আমরা যেটা ভাবছি সেটা, মানুষ যেহেতু ওই দিন গোশত খায় এবং গোশত মানুষকে প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিয়েও থাকে, তাই আগে করে দিলাম কি সমস্যা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আগে হবে না। তাকে হলো কাজটা করে দিল আগে, এবং আল্লাহর জন্যই করেছিল, এবং গোশত খাওয়া মানুষকে যেহেতু গোশত দেওয়া হয়, তাই সে নিজের ব্রেনে কাজটা করেছিল, তাহলে নিজের ব্রেনে কাজ করলেও গ্রহণযোগ্য হলো না। তাহলে গ্রহণযোগ্য হতে গেলে যেমন মুখলিস হতে হবে, সেরকমভাবেই কি থাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক করতে হবে।
এবার চলেন হাবিল আর এই কাবিলের ঘটনা বহু আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদাতে হাবিল আর কাবিলের এই ঘটনা বর্ণনা করতে গিয়ে, কুরবানির ওই ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু মুত্তাকিনদের থেকেই কবুল করে, যারা আল্লাহকে ভয় করে। ভালো করে শুনবেন, যারা আল্লাহকে ভয় করে তাদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাছাড়া অন্য কারো থেকে কবুল করবেন না। কারণ শুধু কাজ করলেই হবে না, শুধু কাজ করলেই হবে না, কাজের ভিতরে ইখলাস থাকতে হবে এবং যেই ব্যক্তি করবেন সেই ব্যক্তিকেও মুখলিস হতে হবে এবং সেই কাজটা সুন্নত মোতাবেক হতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। হাবিল আর কাবিল এই দুইজনের মধ্যে কাবিল যে ছিল তার অসৎ উদ্দেশ্য ছিল। কি ছিল? অসৎ উদ্দেশ্য ছিল। দুইজনেই কোরবানি পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু আল্লাহ একজনের কবুল করলেন আর একজনের কবুল করলেন না। একজনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালোটা পেশ করলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পেশ করলেন, আর একজন কি করলেন? সবচেয়ে খারাপ জিনিসটা পেশ করলেন এবং আল্লাহকে সন্তুষ্ট নয়, অন্য অসৎ উদ্দেশ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শব্দ নিয়ে এসেছে ইন্নামা। ইন্না এমনি খুব তাকিদের মানে দেয়, আর তারপরে যদি মা শব্দ ব্যবহার হয় তো সবটাকে একটা আয়ত্তর মধ্যে ঘিরে দেওয়া হয়, মানে শুধু মানা হয় তখন বাংলাতে শুধুমাত্র কবুল হবে মুত্তাকিনদের। এখন মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন কাদেরকে বলা হয়? বেনামাজি কি মুত্তাকিন? বেনামাজি কি মুত্তাকিন? বা বেপর্দা সে কি মুত্তাকিন? এমনকি শরীয়তের হালাল হারামে যে তাওয়াক্কুল করে না সে কি মুত্তাকিন? মুত্তাকিন কাকে বলা হয়? মুফাসসিরগণ মুত্তাকিনের ব্যাখ্যা দিতে বলেছেন ইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা বাস্তবায়ন করা, তা বাস্তবায়ন করা, আর আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিন আরও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মনে করো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ জঙ্গলের ভিতর দিয়ে, আর দুই সাইডে হচ্ছে কাঁটা আর মধ্যে রাস্তাতে সরু রাস্তা, আর ওই রাস্তাতে তুমি যাচ্ছ বেছে বেছে, মানে তোমার জামাকে রক্ষা করছো যাতে করে কাঁটা না লাগে, একেই বলা হয় মুত্তাকিন। পৃথিবী হচ্ছে জঞ্জালের জায়গা, পৃথিবী হচ্ছে সমস্যার জায়গা, এখানে সব কিছু আছে, ভালো আছে খারাপ আছে, যেটা আপনি গ্রহণ করবেন। তো এই ভালোটা গ্রহণ করাই হচ্ছে মুত্তাকিনের কাজ। একটা হাদিস আমি এর আগেও বলেছি, হাদিসটা ইবনে মাজাহ আছে, যদিও সনদগতভাবে দুর্বল। তো শব্দটা এরকম বলছে আস-সাঈদু মান বুইলা লিগাইরিহি, সেই ব্যক্তি সৌভাগ্যবান যে অপরকে দেখে উপদেশ গ্রহণ করে। আর শাকিউ আলা মা বাকি ফি উম্মিহি, আর সেই ব্যক্তি দুর্ভাগা যে তার মায়ের পেট থেকে দুর্ভাগা। এখন গ্রহণ করার মতন জায়গা যদি থাকে তাহলে গ্রহণ করতে পারবে, যদি গ্রহণ করার মতন জায়গা না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু মিনাল মুত্তাকিন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি মানুষদেরকে ওসিয়ত করো, নসিহত করো, উপদেশ দাও, তারাই নসিহত থেকে উপকৃত হবে যাদের ঈমান আছে। তবে তারাই উপকৃত হবে যাদের ঈমান আছে। কোরআন হাদিস শোনার পরে মানার মানসিকতা বা ধারণ করার মানসিকতা যদি থাকে তবেই উপকৃত হবে, যদি ধারণ করার মানসিকতা না থাকে তাহলে উপকৃত হবে না। ইমাম বুখারী এই মর্মে সাদাকার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, কি হচ্ছে সাদাকার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে মাটি তিন ধরনের। একটা মাটি হচ্ছে কি পানি ধারণ করতে পারে না, উপদেশ গ্রহণ করার ব্যাপারে বলছি কথাটা। মাটি কি হচ্ছে যেমন পাথর, পানি ধারণ করতে পারে না, পানি শোষণ করতে পারে না, আর তাহলে নিজে কিছু উপকার হয় না, পরের উপকার করতে পারে না, এই হচ্ছে পাথর, পাথরের মতন। ওরকম মানুষের মধ্যেও আছে, নিজেও ধারণ করতে পারে না আবার শোষণ করতেও পারে না, মানে সে বক্তব্যটাকে ধরে নিজে যে উপরের কাছে পৌঁছাবে সেই ক্ষমতাও নেই এবং নিজে গ্রহণ করবে সেই ক্ষমতাও নেই। এই এক ধরনের মানুষরা হচ্ছে পাথরের মতন বা পাহাড়ের মতন। দ্বিতীয় হচ্ছে তারা যেমন ধরেন, দ্বিতীয় হচ্ছে পানি ধারণ করে রাখতে পারে, যেমন পুকুর, নদী, নালা। নিজে উপকৃত না হলে অনেকের উপকৃত হয়, অনেক মানুষ হাজার জীবজন্তু উপকৃত হয়। তৃতীয় হচ্ছে নিজে কী করে শোষণ করতে পারে, এজন্য ক্ষেত জমি যেগুলো চাষ করা হচ্ছে, এ হচ্ছে উপকারী ছিল, অনেক উপকারী, মানুষের উপকার করে। তো মানুষের মধ্যেও ইমাম বুখারী এই আয়াতকে নিয়ে এসে তিন ধরনের কোয়ালিটি বলেছেন। কি বলেছেন? তিন ধরনের কোয়ালিটি বলেছেন। তো উপদেশ কোরআন হাদিস থেকে গ্রহণ করতে হবে এবং গ্রহণ করার আমার মাত্রা আছে কিনা, গ্রহণ করার মানসিকতা আছে কিনা, আমার কোরআন হাদিসকে নেওয়ার মানসিকতা আছে কিনা, এটা যদি থাকে তাহলে উপকার হবে। আর যদি এটা না থাকে তখন কিন্তু উপকার হবে না, তখন বলবে এটা হলো কেন, এ হবে কেন, এরকম হয়েছিল ওইরকম হয়েছিল, এই প্রশ্ন তুলবে। আর এই প্রশ্ন তুলবে মানেই ওর পরকালে চরম ক্ষতি আছে।
এবং প্রশ্ন তুলছে না, কিন্তু মনে মনে বিরক্ত হচ্ছে। অনেককে দেখছি প্রশ্ন তুলতে পারছে না, যেহেতু পরিবেশ আলাদা, প্রশ্ন তুলতে পারছে না, কিন্তু মনে মনে বিরক্ত হচ্ছে। তবুও কিন্তু কোরআন হাদিসের দ্বারাই উপকৃত হবে না। যেমন মুনাফিকরা প্রশ্ন সামনাসামনি তুলতে পারতো না, কিন্তু তাদের মনে তো মেলায় গজগজ করতো, মেলায় সমস্যা ছিল, তারা জান্নাতে যেতে পারবে না। তো সেই জন্য গ্রহণ করার মতন যে মানসিকতা, এটা থাকতে হবে, তবে উপকৃত হবে। যাই হোক, যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে মুত্তাকিন। মুত্তাকিনদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমরা যতই ভালো কোরবানি পেশ করি না কেন, আর যত কিছুই ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করি না কেন, এবং ইখলাসের সাথেও যদি পেশ করি, যদি কি হয় আমরা নিজেরা যদি মুত্তাকিন না হয়, আল্লাহকে যদি না ভয় করি, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কবুল করবেন না। সেজন্য কাজ করার চাইতে যে কাজ আমি করছি সেটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, এবং আমি আসলেই আল্লাহর জন্য কিনা, আমি আসলেই আমার ভিতরে আল্লাহ ভীতি আছে কিনা। এখন মনে করেন আল্লাহ ভীতি বলতে গেলে কি বোঝায়? মনে করেন বাচ্চা দিয়ে সেদিন খানিক খুব কাঁদছে, যে ভয় পাচ্ছে, যেমন মানুষ বাঘ বা জীবজন্তুকেও দেখে ভয় করে, ওইটা ভয় এখানে বোঝানো হচ্ছে। এখানে যেটা বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশকে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে মুত্তাকিন, বা এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে ভয়ের পরিচিতি। এটা হচ্ছে কি? ভয়ের পরিচিতি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি না থাকে, তাহলে আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় আয়াত যেটা পেশ করেছি সেটা হচ্ছে হাবিল আর কাবিল দুইজনে পেশ করেছিল, একজনের কবুল হয়েছিল, একজনের কবুল হয়নি। আর আগের এই নিয়ম ছিল, যার কবুল হতো দুনিয়াতে দেখা যেত, মানে আকাশ থেকে আগুন এসে সেই কুরবানিটা পুড়িয়ে দিত বা খেয়ে নিত। কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বেশ কিছু সুযোগ করেছেন, তার মধ্যে এইগুলো সুযোগ করে দিয়েছে যে এই উম্মতের মানুষটা ভোগ করতে পারবে, খেতে পারবে। কবুল হবে কি না হবে সেটা পরকালেকে দেখতে পাওয়া যাবে। কথা বুঝতে পারলেন? আর দুনিয়াতে কিছু নিয়ম বলা আছে, সেই নিয়ম অনুপাতে হলে তবে কবুল হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের গোশত পৌঁছাবে না, তোমাদের রক্ত পৌঁছাবে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের শুধু আল্লাহ ভীতিটা পৌঁছাবে, যে আল্লাহকে কতটা ভয় করে তোমরা এই কাজটা করছো। কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করা হচ্ছে না, গোশত খাওয়ার জন্য করা হচ্ছে না, সামাজিকতার জন্য করা হচ্ছে না, কোনো কাউকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না, নিজের কোনো ফিল্ড তৈরি করার জন্য করা হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বাকি যে কথাগুলো আমি বললাম, প্রভাব, সামাজিক এবং কাউকে খুশি করার জন্য, এগুলো আপনা আপনি হয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করার জন্য করবে তাদের এটা আপনা আপনি হবে, তারা নিজেরাও খেতে পাবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পাবে, এবং তাদের আপনা আপনি মানুষের কাছে প্রভাব পড়বে আল্লাহর রহমতে। যদি তাদের উদ্দেশ্য ঠিক থাকে তাহলে দুই দিকটা ঠিক থাকবে, আর যদি কি হয় উদ্দেশ্য খারাপ থাকে তাহলে আল্লাহর কাছে কিছুই পৌঁছাবে না। কি হবে? কিছুই পৌঁছাবে না, তার তাকওয়াও পৌঁছাবে না। আল্লাহ এটাই বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, শুধুমাত্র তোমাদের তাকওয়া পৌঁছাবে। ঘটনা হচ্ছে, ভালো করে শুনেন, জাহিলিয়াতের জামানায় মক্কার মুশরিকরা কাবা ঘরে গিয়ে ওই রক্তগুলো লাগিয়েছিল কোরবানি করার পর, তারাও কোরবানি করতো, তাহলে তারাও কোরবানি করতো এবং রক্তগুলো লাগিয়ে দিল, আর ভাবতো এটা আল্লাহর কাছে আমরা পৌঁছাচ্ছি। কি বলতে? আল্লাহর কাছে পৌঁছাচ্ছি। আর তাদের নীতি আরেকটা ছিল, তাদের খারাপগুলো আল্লাহর জন্য দিত আর ভালোগুলো দিত দেবদেবীর জন্য। কি দিত? খারাপগুলো দিত আল্লাহর জন্য আর ভালোগুলো দিত দেবদেবীর জন্য। এটা মক্কার মুশরিকদের ভিতরে ছিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই জাহিলিয়াত ছিল যে আল্লাহর কাছে ভালো পেশ করতে হবে আর অন্যকে একটু খারাপ দিলেও চলবে, এই মানসিকতা ছিল না। আল্লাহ তখন এই আয়াত বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে শুধু যাবে কি? তাকওয়া, আল্লাহ ভীতি। যদি আল্লাহ ভীতি থাকে তবেই আল্লাহর কাছে পৌঁছাবে, নাহলে আল্লাহর কাছে পৌঁছাবে না। তৃতীয় হচ্ছে সহিহ মুসলিমে যে হাদিসটা পেশ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকৃতি দেখবে না, কে কত চাকচিক্য, কে কত সাদা, কে কত কালো, কার বডি কত সুঠাম সাদাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখবেন না, যে কার কত ধন সম্পদ আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়টা দেখবে, তোমাদের অন্তরটা দেখবে, অন্তর ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন।
ও আমালিকুম, এবং তোমাদের কর্মটা দেখবে। কি দেখবে? কর্মটা দেখবে, কর্ম ঠিক আছে কিনা, কর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। যদি কর্ম ঠিক থাকে, অন্তর ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। যতই সুন্দর আমরা পেশ করি, যদি আমাদের আকীদা ঠিক না থাকে, যদি আমাদের আমল ঠিক না থাকে, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা শুরার মধ্যে, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি পরকাল চাইবে, যে ব্যক্তি পরকালের ফলাফল চাইবে, আমি তাকে বেশি করে দিব। নাজিদ লাহু ফি হারসিহি, তার ফলাফলকে আমি বেশি করে দেব, তাকে দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। আর যে ব্যক্তি শুধু দুনিয়া চাইবে, পরকালে মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে সে কিছু পাবে না, পরকালে কিছু পাবে না। যারা শুধু মনে করছে, যাদের এই আকীদা রয়েছে যে আমাদের দুনিয়া হলেই হবে, আর কিছু দরকার নেই, শুধু খাওয়া শোয়া, আর একটা সুন্দর বিল্ডিং, আর একটা সুন্দর বউ, একটা সুন্দর গাড়ি হলেই যথেষ্ট, এটা যাদের মন মানসিকতা রয়েছে, পরকালে আমাদের চলে যাক না কেন, পরকালে জাহান্নাম গেলেও কোনো সমস্যা নেই, এরকম যাদের চিন্তা চেতনা, এরকম যাদের আকীদা, তারা পরকালে তারা কিছুই পাবে না। কি পাবে? শুধু জাহান্নাম, শুধু জাহান্নামের আগুন পাবে, আর কিছুই পাবে না। আর যাদের উদ্দেশ্য ভালো আছে, ভালো জ্ঞান খুশি নিয়ে কাজ করে, আল্লাহ বলছেন তাদের পরকালে দেব, দুনিয়াতেও দেব। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ দোয়ার মধ্যে এই দোয়া বলেছেন, এমনকি হজের সময়তেও যে সমস্ত দোয়া আছে তার মধ্যে এই দোয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে ভালো দাও, দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দাও। কি হচ্ছে? আখিরাতেও ভালো দাও, দুনিয়াতেও ভালো দাও। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময়তে করেছেন, তাছাড়া ইবনুল নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য উৎসাহ দিয়েছেন। তাহলে এই দোয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যদিও ছোট দোয়া, তথ্যপূর্ণ এবং জামে দোয়া, যে একটা দোয়ার মধ্যে সব কিছু আছে, যে আল্লাহ তুমি দুনিয়াও দাও এবং পরকালও দাও। কিন্তু যারা শুধু বলছে দুনিয়ায় দরকার, পরকালে দরকার নেই, তাদের কি সফলতা থাকবে না। তাছাড়াও আপনারা একাধিকভাবে হাদিসটা শুনেছেন, ইন্নামা আমালু বিনিয়াত, সমস্ত কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়ত করে। কিসের উপরে? নিয়তের উপরে নির্ভর করে। ফামান কানা হিজরাতু ইলাল্লাহি ফাহিজরাতু ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহর জন্য হবে। ওয়া মান কানা হিজরাতু ইলা দুনিয়া আবি ইমরাতিন ইনকিহুহা, যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করবে, তার কি হবে? তার জন্য দুনিয়ার জন্য হবে, অথবা কোনো মেয়েকে বিবাহ করার জন্য করবে, তার জন্য সেটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে সেই বাক্যটা এবার বলছে, ইলা মা হাজারা ইলাইহি, যার জন্য সে হিজরত করবে। হিজরত বলা হয় দ্বীনের জন্য। যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের দ্বীনকে রক্ষা করার জন্য মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, এটা হচ্ছে ইসলামের মূল হিজরত। আর এমনি হিজরত যেটা বলা হচ্ছে হাজারা, হিজরত মানে ত্যাগ করা, মানে অন্যায় কাজকে ত্যাগ করা আর ভালোকে গ্রহণ করা, এটাকে আরবিতে হিজরত বলা হয়। এবং হিজরত পরিভাষায় বলা হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, দ্বীনকে রক্ষা করার জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, দ্বীনকে রক্ষা করার জন্য। আর মক্কা থেকে মদিনায় হিজরত করা, এর একটা বিশেষ ফজিলত ছিল। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশাল মর্যাদা সম্মান দান করেছেন। কেন? শুধুমাত্র তারা দ্বীনকে রক্ষা করার জন্য তাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী, অনেকের স্ত্রী যায়নি, তারা মুসলিম হয়নি, তারা সব ছেড়ে দিয়ে পুরো মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় অনেক ফজিলতের কথা বলেছেন, এবং তাদেরকে মাফ করে দেবেন, এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যাই হোক, হিজরতের এই হাদিস ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জানেন? শুনুন ঘটনাটা। হাদিসের কারণ হচ্ছে একটা, তার ওই পুরুষটার নাম করে গেছিল উম্মুল কাইস। কে হচ্ছে? উম্মুল কাইস নামে জানা যায়। ও একটা মহিলাকে বিবাহ করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। দেখেন, কাজ কিন্তু আবু বকরের যে কাজ, ওমরের যে কাজ, এবং উম্মুল কাইস তার কেউ, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার যে উদ্দেশ্য, সেটা আলাদা, উদ্দেশ্য দিক দিয়ে আলাদা, কিন্তু বাহ্যিক দিকে কাজ একই। মক্কা থেকে মদিনায় 500-600 কিলোমিটার রাস্তা, তাদেরকে সবাইকে হয় পায়ে হেঁটে আর না হয় সওয়ারির ওপরে তারা গিয়েছেন। বাহ্যিক দিকে দেখতে একই, কিন্তু ভিতরকার উদ্দেশ্য আলাদা।
উম্মুল কায়েসের একমাত্র উদ্দেশ্য ছিল, মানে ওই মেয়েটার নামে নাম পড়ে গেছিল, মদিনাতে এমন প্রসিদ্ধতা লাভ করেছিল, নিজের নামটা বাদ চলে গেছিল এবং তাকে উম্মুল কায়েস বলে ডাকা হতো। কারণ ওই উম্মুল কায়েসকে সে বিবাহ করার জন্য মক্কা থেকে মদিনায় গিয়েছিল। কি করেছিল? অথচ হিজরতের বিশাল ফজিলত, বিশাল সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা রাদওয়ান বলেছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা করেছে, কিন্তু ওর উদ্দেশ্য খারাপ, কাজে ফলাফল আলাদা, ফলাফল আলাদা। সেজন্য ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্য লাগবে। কি লাগবে? ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্য লাগবে। যদি ভালো উদ্দেশ্য না থাকে তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। ওইরকমভাবে আমাদেরকে, আমরা যারা কোরবানি করতে যাচ্ছি তাদেরকেও কিছু করণীয় আছে, আমাদের নিজেদেরকে সৎ হতে হবে। কেউ যাবে সৎ হতে হবে এবং আমরা যেটা পেশ করবো সেটাও করতে হবে, ভালো হতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যেমন আগে আমি বললাম হাবিল আর কাবিলের ঘটনা, ওরকমভাবে ব্যক্তিগতভাবে যে ব্যক্তি পেশ করবে তাকে নির্বিচার হতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং ইসমাইল আলাইহিস সালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের প্রায় 99 থেকে আপনার 112 পর্যন্ত একটা ঘটনাটা বর্ণনা করছেন। যখন ওনার বাবার সাথে উনি যখন বললেন যে এই মূর্তি পূজা কেন করেন, এ তো কোনো উপকার করতে, দাদার কোনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, আপনি এসব কেন করছে? বলছে যদি বেশি বাড়াবাড়ি করিস না, লানার চুমান নাকা, তোমাকে একবারে পাথর দিয়ে মেরে রজন করে দেবো, শেষ করে দেবো। তখন বললো ঠিক আছে, ঠিক আছে, আপনার জন্য আমি আর কিছু বলবে না। আমি বললাম না, আমি আল্লাহর দিকে চলে যাচ্ছি, আমি আল্লাহর দিকে চলে যাচ্ছি এবং আপনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইব। কি করবো? লা আস্তাগফিরুল্লাহ লাকা, আমি আল্লাহর কাছে মাফ চাইব। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে মুশরিকদের জন্য মাফ চাওয়া হারাম, মুশরিকদের জন্য মাফ চাওয়া হারাম। নিজের আত্মীয় হলেও তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। তো এটা দুই জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন। এক জায়গায় সূরা মুমতাহানাতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে এবং তার সাথী সঙ্গীদের ব্যাপারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মাফ চাইতেন। সূরা তওবাতে আল্লাহ তাআলা বলছেন ততদিন তিনি মাফ চাইলেন যতদিন তার কাছে, তার বাবার কাছে ওয়াদা করেছিলেন, যতদিন তার জানা ছিল না যে মুশরিকদেরকে মাফ করা হয়, ততদিন তিনি মাফ চাইছিলেন। যখন জানতে পারলেন যে মুশরিকদের জন্য জান্নাত হারাম, তখন আর তিনি মাফ চাইতেন না। আর সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে হাদিস রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিবসে আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ওয়া'দাতানি, তুমি তো আমার কাছে ওয়াদা করেছো, লা তুযিনি, তুমি আমাকে আজকে কিয়ামতের দিবসে অপমান করবে না। এর চাইতে বড় অপমান কি হতে পারে যে আমার সামনে আমার বাবা জাহান্নামে যাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে যে তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, পায়ের দিকে তাকিয়ে দেখবে আর তার বাবাকে শিয়াল অথবা বিজির আকারে রক্তমাখা অবস্থায় জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি জান্নাত কাফের উপরে হারাম করেছি, কাফের উপরে হারাম করেছি, অতএব তোমার বাবা জাহান্নামে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘটনা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ অবাধ্য হয়েছিলেন। কিন্তু কিয়ামতের দিবসে যখন বেটাকে বলবে, বেটা তুমি একটু রক্ষা করো, একটু রক্ষা করো, তখন বেটা বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে তোমাকে তো বলেছিলাম তুমি আমার অবাধ্য হবে না, তুমি আমার অবাধ্য হয়েছে, অথবা আজকে আমার আর কিছু করার নেই, আজকে আমার কিছু করার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নবীদের মধ্যে সম্মানিত একজন নবী, উলুল আজমি 5 জন সম্মানিত নবী আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্মান দেবেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে কিয়ামতের দিবসে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম, তুমি মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করো, আকীদার ব্যাপারে ইব্রাহিমের অনুসরণ করো। তো তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে চলে যাবে, কিছু করার ক্ষমতা থাকবে না, আর তিনি মাফও চাইবেন না, কেন মাফ চাওয়া বন্ধ করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, যখন তিনি বাপ বলল যে তোমাকে পাথর দিয়ে মেরে শেষ করে দেবো, তখন তিনি বলবেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে হিদায়াত দেবেন। এখানে লম্বা চওড়া অনেক ঘটনা আছে। তারপরে সন্তান হবে, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে আসতে বলবেন, কোথায় যাবেন? কিতাবুল আম্বিয়া সহিহ বুখারীতে আছে ওই কাবার কাছে। তখন লাইসা ফিহি শাইউন, সহিহ বুখারীতে আছে যে সেখানে কিছুও ছিল না, গাছপালাও ছিল না এবং কোনো মানুষের সেখানে বসবাস করতো না, সেখানে মানুষজন বসবাস করতো না। যখন হাজেরাকে এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসলো, তখন কি বলেছিলেন জানেন? বলছে আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম কোথায় যাচ্ছ?
আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? মানে যেহেতু এগুলা এই নির্ভীজন হতে হবে তবে আল্লাহ গ্রহণ করবে সেটা দেখাবার জন্য আমি বিষয়টাকে বলতে যাচ্ছি, বিস্তারিত বলার টাইম নেই। তো হাজারা হচ্ছে একজন মহিলা মানুষ, আর বাচ্চা একবারে ছোট বাচ্চা, তাকে রেখে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে চলে যাচ্ছে। হাজারা জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? তো ইব্রাহিম আলাইহিস সালাম একবার উত্তর দিচ্ছেন না বা তাকাচ্ছেন না। কেন তাকাচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে সন্তানের মহব্বত ভালোবাসা চলে আসবে, আর স্বাভাবিক এটা মানুষের গতি, চলে আসা স্বাভাবিক গতি, তাই তিনি করছেন আর তাকাচ্ছেন না। তখনই হাজারা বলছে আমারাক আল্লাহ, এটাকে আল্লাহর আদেশ। তখন হাজারা বলছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না মা। তখন হাজারা কথা বলে, শুনেন দেখেন কি বলছেন, ইদান ঠিক আছে কোনো অসুবিধা নেই, ফালা ইউদাইয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্বংস করবেন না। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু হুকুম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এটা চারটিখানি কথা নয়, যেখানে কোনো মানুষ নেই, কোনো জীবজন্তু নেই, বিশেষ কিছু ব্যবস্থা নেই, সেখানে রেখে আসা হচ্ছে একজন মহিলাকে, তাও আবার বাচ্চার সন্তানের সাথে। তারপরেও যখন বলছেন আল্লাহর হুকুম, তখন বলছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই। কোনো ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, যেতে যেতে একবারে পাহাড়ের পিছনে গিয়ে তখন আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তোমার কাছে তোমার এই আমি এমন জায়গাতে সন্তান রেখে যাচ্ছি, গায়রা দিজারে, যেখানে কোনো খেতে নেই, যেখানে কোনো মানুষজন নেই, তুমি দেখাশোনা করো। ঠিক মুখলিস বলেই তো ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, নির্ভেজাল বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যদি মুত্তাকি বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এবং হাজেরা হচ্ছে মুত্তাকিনা, মানে আল্লাহকে রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহকে জানেন, আল্লাহকে বুঝেন, সেই জন্যই হাজেরা কত মর্যাদা দিয়েছে জানেন। যত হাজি পৃথিবীতে এখন হজ করতে যাবে, সমস্ত হাজিকে সাফা আর মারওয়া 7 বার দৌড়াইতে হবে, তবে জমজমের পানি পান করতে হবে। যখন ওখানে রেখে আসলো, তারপরে হাজেরা ওই বাচ্চার পানি বাসারে গেছে, আর পানি নেই, তখন উনি দৌড়াদৌড়ি করছিলেন সাফা আর মারওয়া। তখন জিবরাইল আলাইহিস সালামের মারফত একটা আওয়াজ দেওয়া হলো, আর সেখানে পানি বাহির হতে লাগলো। তখন হাজেরা সেখানে আসলেন, আর তখন থেকে তিনি নিয়ম করে দিলেন কি, যে 7 বার করতে হবে, দৌড়াইতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজেরা এই নির্ভেজাল এবং ইখলাসের কাজ আল্লাহর কাছে খুবই পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলছেন ওয়াতারাকনা ফিল আখিরিন, পরবর্তী লোকেদের জন্য আমি এই নিদর্শনকে রেখে দিলাম। আজকেও পৃথিবীতে যত হাজি হজ করতে যাবে, সমস্ত হাজিকে সাফা মারওয়া করতে হবে, দৌড়াতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে এতই পছন্দ করেছেন যে সমস্ত মানুষের পালন করা বাধ্য করে দিয়েছে। ও সাফা মারওয়া না দৌড়ালে হজ হবে না। কি হবে? সাফা মারওয়া না সাই না করলে হজই হবে না। একজন মহিলা মানুষ এবং অসহায় মানুষ সন্তানের সাথে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভালো করে চিনেছিলেন, কত সুন্দরভাবে বুঝেছিলেন, আল্লাহ ভিত্তি কত ছিলেন, তারপরেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত দান করেছেন। অতএব আমরা যা কাজ করতে যাচ্ছি, যদি আল্লাহ ভিত্তি না থাকে, আল্লাহকে যদি ভয় না করি, সন্তুষ্ট যদি আল্লাহ রাব্বুল আলামিন না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কি হবে? আল্লাহ কবুল করবেন না। সেই জন্য কুরবানি করার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন, আছে আবার অনেক দিন পরে গেলেন। অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ হলো যে কুরবানি করতে হবে, কুরবানি যখন করতে যাচ্ছেন, বেটাকে বলছেন যে আমি এই আদেশ পেয়েছি, তোমার কি মা দা তারা ফানজুর মা দা তারা, তোমার মতামত কি বলো? তো ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ইফআল মা তুমারুন, আপনাকে যা বলা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন। যখন দুইজন বাপ বেটা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ফাতাল্লাহু লিল জাবিন, তার কি করলো, কপালের ভরে শুয়ে দিল, এবং দুইজনে আসলামা, দুইজন আত্মসমর্পণ করলো। তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে যাও, বলো যে তোমার এই প্রশ্ন, তোমার এই পরীক্ষা তুমি পাস হয়ে গেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম, এর বিনিময়ে তোমাকে একটা বড় জানোয়ার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠালেন, আর সেই দুম্বা বলে এটা জবাই করো, তোমার পরীক্ষা তুমি পাস হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছিলেন যে ওর নিজের একটাই সন্তান, আবার বৃদ্ধ বয়সের সন্তান, এই সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর আইনকে বেশি ভালোবাসে, এটা আল্লাহ দেখার উদ্দেশ্য ছিল। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন তোমার পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো। দুইজন যখন আত্মসমর্পণ করে দিলেন, আল্লাহ বলছেন ঠিক আছে তোমার পাস হয়ে গেছে, তোমাদের সব কবুল করে দেওয়া হয়েছে, করা হয়েছে, সব কবুল করে নেওয়া হয়েছে। তো যদি আত্মসমর্পণ না করতে পারে, আত্মসমর্পণ যদি না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ কবুল করবেন না। তাই কুরবানি করার আগে
কী করতে হবে? নিজেকে শুদ্ধ হতে হবে। কী হতে হবে? শুদ্ধ হতে হবে। সন্দিহান হলে হবে না, সন্দিহান হলে হবে না। সন্দিহান হলে বহু সমস্যা হবে। কী হবে? বহু সমস্যা হবে। ইখলাসের বিপরীত হচ্ছে কি? শিরক। ইখলাসের বিপরীত হচ্ছে কি? শিরক। আর সত্যায়নের বিপরীত হচ্ছে কি? ইয়াকিন বা তাসদীকের বিপরীত হচ্ছে কি? শক বা রাই বলা হয়, সন্দেহ। সন্দেহ যে কি জানি হবে কি না হবে। হ্যাঁ, নিজেকে আগে ঠোস আকীদা যদি না হওয়া যায়, আল্লাহ কবুল করবেন। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দেখেন, পৃথিবী সেই সময়তে অন্ধকারে ছাই ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন এসেছিলেন। মানুষ যেটা করে স্বাভাবিক গতিতে কি জানেন, যে জায়গাটাতে মিস করে ফেলে, ভুল করে ফেলে, সেটা হচ্ছে অন্য বিষয়টা দেখতে যায়। বেশিরভাগ মানুষ বলে অন্য অমুক জনা করছে, অমুক জনা করছে। আর এটা বড় একটা সমস্যা ইমানের জন্য এবং সঠিক ইসলামের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু মানুষকে পেশ করতে বলেননি, বা এটা এই অভিযোগ আল্লাহ কবুল করবেন না, বা আমি জানি না, বুঝি না, এই অভিযোগও আল্লাহর কাছে কবুল হবে না। যদি তারা আফ্রিকার জঙ্গলে থাকে তখন তাদের বিষয়টা আল্লাহর মাশিয়াত থাকে, কিন্তু যারা জনসাধারণের বাজার ঘাটে বসবাস করে, মানুষের সাথে চলাফেরা করে, যাদের সাথে বিভিন্ন যোগাযোগ আছে, তাদের এই অভিযোগ চলবে না যে আমরা বিষয়টা জানি না, অথবা বিষয়টা আমরা বুঝি না, অথবা অমুক জানা পড়ছে কিনা। এই অভিযোগের কারণে মানুষের বহু ধর্ম নষ্ট হয়ে যায়। কী হয়ে যায়? বহু ধর্ম নষ্ট হয়ে যায়। কারণ দেখা দেখি চাষ হতে পারে, কিন্তু দেখা দেখি ধর্ম হতে পারে না। কথা বুঝতে পারলেন? দেখা দেখি চাষ হতে পারে, দেখা দেখি সামাজিকতা হতে পারে, কিন্তু দেখা দেখি ধর্ম হতে পারে না। কারণ এটাকে আল্লাহ বলেন পুরো ক্যান্সেল করে দিয়েছে। কেন ক্যান্সেল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আইডল হিসাবে, নমুনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে পেশ করেছেন। সেই জন্য যদি মনে করেন আমার মেহনত, আমার পরিশ্রম, আমার টাকা, আমার চিন্তা চেতনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এবং যিনি সবথেকে শ্রেষ্ঠ স্রষ্টা, যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি, আমার কাজগুলো তিনি সেই ভালোবাসার সাথে কবুল করুন, অবশ্যই আপনাকে সেই পথে হাঁটতে হবে যে পথে নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিস সালাম হেঁটেছেন, যে পথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হেঁটেছেন। তবেই আল্লাহর কাছে কবুল হবে, না হলে কবুল হবে না। সেজন্য কোরবানি আমরা করার আগে নিজেকে, আমাদের আমল, আমাদের কাজ শুদ্ধ করে নিতে হবে। বেনামাজি যারা রয়েছেন, কোরবানি পেশ করছেন, এই সমস্যাজনক রয়েছে। কি আছে? বেনামাজি কোরবানি পেশ করছেন, এটা সমস্যাজনক রয়েছে। এবং উলামায়ে কেরাম আরও আলোচনা করেছেন, সেটা হচ্ছে বলেছেন যে বেনামাজির সাথে কোরবানি ভাগ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এগুলোও সমস্যাজনক আছে, কারণ আমাদের সমাজে এইসবগুলো কোনো লক্ষ্য করা হয় না। আমরা মনে করে জন্মগতভাবে মুসলিম হয়ে যেতাম, মুসলিম, তারপরে কিছু মানুষ বা না মানুষ, ও ফরজ মানুষ বা মানুষ, ও তৌহিদ বুঝুক বা না বুঝুক, ও কোনো সমস্যা নেই। ও তৌহিদ বুঝুক বা না বুঝুক, বা তৌহিদের প্রতি গুরুত্ব থাকুক বা না থাকুক, ধর্মকে অপমান করুক বা না করুক, সবই হচ্ছে সমান লেভেলে যেহেতু দেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সমান লেভেল নেই। যদি সমান লেভেল থাকতো তো দুইজন আদমের সন্তান হাবিল আর কাবিল, দুইজনেই কোরবানি পেশ করেছেন, দুইজনে কবুল করা হতো, দুইজনের কবুল করা হয়নি। এবং মক্কার মুশরিকরাও কোরবানি পেশ করতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরবানি পেশ করেছেন। মক্কার মুশরিকরা সব জাহান্নামে যাবে, চিরদিন জাহান্নামে থাকবে। যদি কেউ সন্দেহ করে, সেও জাহান্নামে যাবে। যদি কেউ সন্দেহ করে যে মক্কার মুশরিকরা তো কাবাঘর তৈরি করেছে, নামাজ পড়েছে এবং কি কোরবানি পেশ করেছে, তাদের তো কবুল হওয়া উচিত, এই সন্দেহ যদি কেউ করে, তাহলে তারও ইসলাম থাকবে না, তারও পরকালে বড় খাতরা আছে, তাদের সাথেই তারা উঠবে। এটাই কোরআন হাদিস থেকে বোঝা যাচ্ছে। অতএব এখানে সন্দেহের বিষয় নয়, সাহাবায়ে কেরামদের পথে চলতে হবে, নিজের ভিতরটা সব থেকে পরিষ্কার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন হোক, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চাইতে হবে এবং আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা করতে হবে। তবেই কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, নইলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তাকওয়া দাও, আল্লাহ ভীতি তুমি আমাদের মধ্যে দাও, এবং তোমার জন্যই আমরা যেন কাজ করতে পারি এবং তোমাকে যেন সন্তুষ্ট করতে পারি, সেই নিয়ে আমরা যেন তোমার কাছে পৌঁছাতে পারি। আল্লাহ তুমি দোয়া এবং দাবি কবুল করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা।